এই যে দুধটা এটা অনবরত জাল হইতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না এটা ক্ষীর তৈরি হয়। এটা মাত্র হচ্ছে আপনার শুরু হলো জিনিসটা। দুধটা দেখেন একদম পূর্ণ ননিযুক্ত যে দুধটা সেটাই হচ্ছে আমরা এখানে ইউজ করি। এই হচ্ছে আমাদের সরিষাবাড়ি প্যারা সন্দেশের টোটাল প্রসেস। আসসালামু আলাইকুম, আমি জায়েদ ফকির আছি নবাবীপুর থেকে। আসছি আজকে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়, এবং সরিষাবাড়ি উপজেলার বিখ্যাত একটি খাবার হচ্ছে সরিষাবাড়ি প্যারা সন্দেশ। এই প্যারা সন্দেশ কীভাবে উৎপন্ন করা হয়, কীভাবে কী কী উপকরণ তৈরি হয়, এবং এটা আপনার ঘরে বসে কীভাবে আপনার হাতে পেতে পারেন, টোটাল প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন দেরি না করে আমরা চলে যাই সরাসরি ফ্যাক্টরিতে। তো আমরা এখন সরিষাবাড়ি স্টেশন থেকে সরাসরি চলে যাব হচ্ছে অটো দিয়ে সেই আমাদের প্যারা সন্দেশ উৎপন্ন যে ফ্যাক্টরি বা কারখানা, সেখানে চলেন আমরা চলে যাই। অলরেডি আমরা আমাদের কিচেনে চলে আসছি। এখানে হচ্ছে আপনার প্যারার যে টোটাল প্রসেসটা কীভাবে করা হয় এটা আমরা পার্ট টু পার্ট আমরা দেখাবো। দেখেন এখানে হচ্ছে দুধ ডালা হচ্ছে এবং এই দুধটা হচ্ছে জাল করা হবে। আসলে আমি দেখাচ্ছি, এই যে দুধটা এটা অনবরত জাল হইতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না এটা ক্ষীর তৈরি হয়। এই পর্যন্ত আপনার জাল করতে হবে। এটা কত ঘন্টা জাল করা লাগে? মোটামুটি 4 ঘন্টার মতো এটা জাল করতে হবে। জাল করার পর এটা হচ্ছে আপনার ক্ষীরটা তৈরি হবে। আমাদের যে প্যারার যে ক্ষীরটা এটা তৈরি হবে 4 ঘন্টা জাল দেওয়ার পর। তো এই প্রসেসটা আপনারা দেখতেছেন এখন। আর এখানে প্রচণ্ড গরম, কতটা কষ্টে তাদের কাজ করতে হয়। আর ভিতরে আপনি আরও দেখাচ্ছি, যেখানে এদিকে আসেন, এখানে আপনার দেশি গরুর দুধগুলো আছে, এগুলো হচ্ছে এখানে জাল করা হচ্ছে। প্রচণ্ড গরম, যদিও এখানে প্রচণ্ড তাপ। দেখেন এখানে এটা মাত্র হচ্ছে আপনার শুরু হলো জিনিসটা। এটা হচ্ছে টানা 4 ঘন্টা এটা জাল করার পর এই ক্ষীরটা তৈরি হবে। প্রচণ্ড তাপ, যদিও এখানে টিকা খুব কষ্ট হয়ে যাচ্ছে, এবং তারা কতটা কষ্ট করে এই কাজগুলো করে দেখতেই পাচ্ছেন আপনারা। দুধ ডালা হচ্ছে এখানে। এগুলো আমাদের একদম গ্রাম থেকে সংগৃহীত যে দেশি গরুর দুধ, সেই দুধগুলো এগুলো, যেগুলো হচ্ছে আমাদের এই খাঁটি প্যারা সন্দেশ তৈরি করতে কাজে লাগে। তো দেখতে পাচ্ছেন লাকড়ির যে চুলা, লাকড়ির চুলা এগুলো হচ্ছে জাল করা হচ্ছে। এই পাশেও করা হচ্ছে, এখানেও করা হচ্ছে। প্রচণ্ড গরম এখানে, এবং এই কষ্টের পরেই কিন্তু এই সুস্বাদু জিনিসটা তৈরি হয়। আসলে জিনিস যেটা মজাদার, এই যে মজাদার জিনিসটার পিছনে যে কতটুকু শ্রম ঘাম থাকে, এটা আসলে আমরা যারা দোকান থেকে কিনি বা অনলাইনে কিনে আমরা আসলে এটা কিন্তু বুঝতে পারি না। এখানে আসার পর কিন্তু আমরা ওইভাবে দেখতে পারতেছি যে আসলে কতটা কষ্ট করতে হয় তাদের এই প্যারা সন্দেশ তৈরি করতে গিয়ে। দেখেন আপনার নিজেরাই দেখতে পারবেন, দেখেন কতটা কষ্ট করতে হয়, এই একটা তাপ সহ্য করে তাদের কাজ করতে হয়। দেখেন এদিকে আনেন দেখেন দুধটা দেখেন একদম পূর্ণ ননিযুক্ত যে দুধটা, সেটাই হচ্ছে আমরা এখানে ইউজ করি। এই দুধটা ইউজ করা হচ্ছে প্যারা সন্দেশ তৈরির ক্ষেত্রে। একদম ননিযুক্ত দেশি খাঁটি গরুর যে দুধটা। এই হচ্ছে আমাদের সরিষাবাড়ি প্যারা সন্দেশের টোটাল প্রসেস।